ভিডিওটা শুরু করার আগেই আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। ওকে, তবুও আমি চেষ্টা করছি। তাহলে আজকে শিখব ইউজ অফ বাট। আমরা জানি, একটা ছোটোবেলায় কথা শুনেছিলাম আর কি, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি। এখানে প্রত্যেকটা শব্দের মানেগুলো দেওয়া আছে। তো তখন ভাবতাম বাট মানে শুধুই হয়তো কিন্তু হয়, কিন্তু না, কিন্তু ছাড়াও বাটের আরও অনেকগুলি ব্যবহার রয়েছে। চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। সো প্রথমেই দেখো, প্রথমে জানা হচ্ছে যে বাটটা আসলে কি। বাট হচ্ছে একটা কনজাংশন। কি কনজাংশন? কনজাংশনের কাজ কি? কনজাংশন হচ্ছে যুক্ত করে। সেটা দুটো শব্দকে যুক্ত করতে পারে, সেটা দুটো বাক্যকে যুক্ত করতে পারে, দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে। এই হচ্ছে কনজাংশনের কাজ। তাহলে বাট ছাড়া আর কারা কারা কনজাংশন আছে? অ্যান্ড, অর, ইয়েট, এগুলো সবই কনজাংশন। এইবার আমরা বাটের আসল ব্যবহারগুলো জেনে নিই। বাটের অ্যাকচুয়াল মানে কিন্তু কিন্তু। এই কিন্তু যখন হয় আমরা দেখে নিই। দেখো, ইউ আর গুড, বা সরি দে আর গুড বাট দে আর মাইজার। তারা ভালো কিন্তু তারা একটু কিপটে। ওকে, তারা ভালো কিন্তু তারা একটু কিপটে। এখানে কি হয় না, কন্ট্রাস্ট, দুটো বিষয়কে বোঝানোর জন্য আমরা বাট ব্যবহার করি। ঠিক, ইউ স্টাডিড বাট ইউ ফেইলড। তুমি পড়াশোনা করেছিলে বাট তুমি ফেল করলে। অর্থাৎ এখানে দেখলাম যে দুটো বৈপরীত্য বা বিপরীতমুখী জিনিস যখন আমরা ব্যবহার করি, একটা আর একটা বিপরীত। দেখো, বাট। নেক্সট যেটা, তাহলে এখানে বুঝতে পারছি যে বাটের ব্যবহারটা কেমন। বাটের ব্যবহারটা কনজাংশনের মতো, দুটো বাক্যকে যুক্ত করছে। এরপরে আসছে একটা মানে, যেটা হচ্ছে ছাড়া। যেমন আই ক্যান গো এনিওয়্যার বাট ইউর হোম। আমি তোমার বাড়ি ছাড়া সব জায়গায় যেতে পারি। আই ক্যান গো এনিওয়্যার বাট ইউর হোম। আমি তোমার বাড়ি ছাড়া সব জায়গায় যেতে পারি। তাহলে এইখানে দেখো, এই যে বাটটা ব্যবহার হয়েছে, এই বাটটা তাহলে কি? এটা তো কনজাংশন বুঝলাম। এটা দেখো, যদি তুমি আমার ভিডিওগুলো খুব ভালো করে ফলো করে থাকো, তাহলে আমি সবসময় কিন্তু কিছু না কিছু টিপস দিয়ে থাকি। তো এইটা দেখো, ইয়োর হোম। ইয়োর হোম এইটা কিন্তু একটা নাউন। আর নাউনের আগে যখন কোনো শব্দ বসে, বেসিক্যালি সেটা কিন্তু প্রিপোজিশন হয়। সো এখানে বাট কিন্তু একটা প্রিপোজিশন। এখানে বাট কনজাংশন কেন? কারণ ওটা যুক্ত করেছে। আর এখানে দেখো, এটা প্রিপোজিশন, যার মানেটা হচ্ছে ছাড়া বোঝাবে। তো আই ক্যান গো এনিওয়্যার বাট ইউর হোম। আমি তোমার বাড়ি ছাড়া সব জায়গায় যেতে পারি। আই ক্যান ডু এনিথিং বাট বিট ইউ। আমি তোমাকে মারা ছাড়া আমি সব কিছু করতে পারি। আমি তোমাকে মারা ছাড়া সব কিছু করতে পারি। তাহলে এইখানে যখন ছাড়া সেন্সে হয়, তখন আসলে বাটের ব্যবহারটা হয়ে যায় প্রিপোজিশন। ওকে, সো শি কুড হেল্প এনিওয়ান বাট রানা। রানাকে ছাড়া সে সবাইকে হেল্প করতে পারতো। এইবার খেয়াল করে দেখো এর প্যাটার্নটা, এই যে এনিওয়্যার, এনিথিং, এনিওয়ান, এই একটা স্ট্রাকচার হয় যেখানে এটা ছাড়া ওটা করতে পারতো। ঠিক আছে, ঠিক পরে আরেকটা আছে বরং। মোটামুটি এটা সিমিলার। তো এখানে আমি বললাম কনজাংশন, এটা প্রিপোজিশন। তাহলে এটা কি ব্যবহার, এটা তোমরা বলবে। ওকে, একটু বুদ্ধি লাগিয়ে বলবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এইখানে বাটের ব্যবহারটা আসলে কি। দিস ইজ নট আ পেন বাট আ পেন্সিল। এটা পেন নয়, বরং এটা পেন্সিল। এটা পেন নয়, বরং এটা পেন্সিল। দেখো, দিস ইজ নট আ পেন বাট আ পেন্সিল। তাহলে তোমরা এখানে বলবে যে এই বাটের ব্যবহারটা কি। এখানে তো বুঝলাম বরং মানে আমরা জানি এটা নয়, বরং ওটা। তো হি ইজ নট আ ফুল। সে একটা বোকা নয়, বরং সে একজন ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী লোক। তাহলে এইখানে যে বাটের ব্যবহারটা হলো, সেই বাটের ব্যবহারটা কি, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল লেগেছে। তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর। আর একটা কথা, বুঝতেই পারছো, যদি এই ভিডিওগুলো ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটু প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকে রেকমেন্ড করো যদি এগুলো মনে হয় যে না, এগুলো হেল্পফুল তোমাদের ক্ষেত্রে। আর ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
দাদা ক্লাস ঘর ভরা